কে না জীবনে সফল হতে চায়, তাই না? আমরা প্রত্যেকে কিন্তু ব্যর্থতাকে ভয় পাই, সফলতাকে আলিঙ্গন করে নিতে চাই। তো তেমনই ব্যতিক্রম হয়নি রাশিয়ান জারের। তাকেও কিন্তু এই প্রশ্নটি তাড়া করত যে কিভাবে আমি ব্যর্থতাকে এড়িয়ে যেতে পারবো। তার মাথায় 3টি প্রশ্ন এসেছিল, 3টি প্রশ্ন, যেগুলির উত্তর জানলে একটা মানুষ খুব সহজেই কিন্তু ব্যর্থতাকে এড়িয়ে যেতে পারবে, এবং প্রত্যেকটা কাজ, সে যেই কাজটার দায়িত্ব নেবে সেটাতেই কিন্তু সফল হতে পারবে। তিনি কি পেয়েছিলেন তার উত্তর? কী বা তার উত্তর, আর কী বা সেই 3টি কোশ্চেন আমরা দেখব লিও টলস্টয়ের বিখ্যাত একটি গল্পে, 4th সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি গল্পে। তো চলো, যে মানুষটি আমাদের জন্য এই এত সুন্দর গল্পটি লিখেছিলেন অনেক আগে, তো সেই মানুষটি সম্পর্কে একটু জেনে নিই। হ্যাঁ, তিনি লিও টলস্টয়, লেভ টলস্টয়। জন্মগ্রহণ করেছিলেন 1828 এবং সেই লোকটি পরপারে পাড়ি দিয়েছিলেন 1910। রাশিয়ান রাইটার, philosopher, social thinker, and was widely regarded as one of the greatest novelists of all time, অর্থাৎ সর্বকালের একজন সেরা ঔপন্যাসিক তাকে মনে করা হয়। তার বিখ্যাত কিছু মাস্টারপিস রয়েছে, ওয়ার অ্যান্ড পিস, অ্যানা কারেনা, বিখ্যাত, যেগুলিতে কি রয়েছে? সাইকোলজিক্যাল ডেপথ, হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি, প্রফাউন্ড ফিলোসফিক্যাল ইনসাইট। তা আমরা জানি এই লিও টলস্টয় যেমনটা লেখক হিসেবে আমাদের সামনে পরিচিত, তার থেকেও বেশি কিন্তু আমরা চিনি তাকে ফিলোসফার হিসাবে। সেই ফিলোসফিক্যাল ইনসাইট ভাবনা কিন্তু আমরা তার লেখার মধ্যে পাই, এই লেখার মধ্যেও কিন্তু আমরা সেটা পাবো। তো তিনি আরও অনেক কিছু লিখেছিলেন, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা পড়ে নিতে পারো। আমাদের যেটুকু দরকার সেটা আমি বলে দিলাম। আর আরও একটি খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে দেখো দিয়েছে, যে টলস্টয়েস আইডিয়াস অন নন ভায়োলেন্স, অহিংসের যে আইডিয়া, সেটি কিন্তু আমাদের বিখ্যাত নেতা মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি তাকে কিন্তু প্রভাবিত করেছিল, এবং আরও একজন বিখ্যাত মানুষকে প্রভাবিত করেছিল। সেটি মার্টিন লুথার কিং জুনিয়র। যদিও তার কি ছিল, একটু রাশিয়ান অর্থোডক্স চার্চের সঙ্গে কনফ্লিক্ট ছিল, দ্বন্দ্ব ছিল, তবুও তিনি কিন্তু এই যে বিশ্ব সাহিত্যে সেখানে কিন্তু সমানভাবে সমাদৃত, তার লিগাসি বহন করা হয় এবং যুগ যুগ ধরে সেটা বহন করা হবে। তিনি কে? লিও টলস্টয়। তো চলো আমরা সেই পড়াটি সম্পর্কে জেনে নিই। 3 কোশ্চেন্স, তাহলে আমি প্রথমেই বলে দিলাম যে 3টি কোশ্চেন নিয়ে। তো এই পড়াটি, এই 3 কোশ্চেন্স, এই শর্ট স্টোরিটি লিও টলস্টয়ের প্রথম প্রকাশিত হয়েছিল কবে? 1885, as a part of collection What Men Live By and Other Tales। তাহলে এই যে গল্পগ্রন্থ, এই গল্পগ্রন্থের মধ্যে কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল এই গল্পটি 1885, 1885-তে। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? আমি আগেই বলে দিয়েছি 3টি কোশ্চেনগুলো কি, তার উত্তরই বা কি হলো, চলো আমরা একে একে দেখব। তাহলে চলো আমরা একদম টেক্সটের মধ্যে চলে যাব। ওকে, আমাদের সামনে দেখো টেক্সট চলে এসেছে। তাহলে দেখো, ইট ওয়ান্স অকার্ড টু আ সার্টেন জার দ্যাট ইফ he always knew the right time to begin everything,
if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. অনেক বড় একটি বাক্য। চলো আমরা একটু ইন্টারপ্রিটেশন করি। তাহলে ইট ওয়ান্স অকার টু এ সার্টেইন জার, একটি জারের ওয়ান্স হঠাৎ করে কোনো একদিন মাথায় এসেছিল। কি ছিল? কিছু প্রশ্ন। কি? দ্যাট যে ইফ, যদি হি নিউ, অলওয়েজ নিউ, যদি সে প্রত্যেকটা সময়, অলওয়েজ সব সময় যদি তিনি জানতেন, ইফ হি অলওয়েজ নিউ, সব সময় যদি তিনি জানতেন কি, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, সব কিছুর শুরুর সঠিক সময়। আমরা অনেক সময় কাজ শেষ হয়ে যাওয়ার পর যখন আমরা ব্যর্থ হয়ে যাই, তখন আমরা ভাবি যে আমার কাজটা শুরুর সময়টাই যেন ভুল ছিল। হয়ে যায় আমাদের সঙ্গেও। ঠিক তেমনটাই বলতে চাইছে, দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং। নেক্সট ভাবনা কি এসেছিল? ইফ হি নিউ, যদি তিনি জানতেন, হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, যে সঠিক ব্যক্তি কারা, হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, যাদেরকে আমরা শুনবো অর্থাৎ যাদের কথা শুনবো, অ্যান্ড হোম টু অ্যাভয়েড, এবং কাদেরকে আমরা এড়িয়ে চলবো। যদি এটা জানতাম তাহলে দুটো বিষয় পেলাম। একটা কি, যদি সব কিছু শুরুর সঠিক সময়টা জানতাম, সব কিছু শুরুর। দ্বিতীয়ত কি জানলাম? তিনি বলছেন, তিনি যদি সব সময় জানতেন যে কোন ব্যক্তিগুলোকে শুনতে হবে, রাইট পিপল কারা, আর কাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি, ইফ হি অলওয়েজ নিউ, যদি তিনি সব সময় জানতেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, যদি তিনি জানতেন, তাহলে কি হতো? তাহলে হি উড নেভার ফেইল, তিনি কখনোই ফেল হতেন না। তার মানে কি, হি অলওয়েজ সাকসিড, সবসময় সফল হতেন। হি উড নেভার ফেইল ইন এনিথিং, কোনো কিছুতেই তিনি কখনোই ব্যর্থ হতেন না। হি মাইট আন্ডারটেক, যেটাই তিনি করার জন্য দায়িত্ব নিতেন, যে কাজটাই তিনি তার দায়িত্বে নিতেন, সেটাতে তিনি কিন্তু কি হতেন না, ব্যর্থ হতেন না। ঠিক আছে? কার মাথায় এসেছিল? জারের মাথায় এসেছিল হঠাৎ করে একদিন। এবার মাথায় আসার পরে কি হলো? বসে থাকলেন তিনি? না। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার্ড টু হিম, আর তার এই ভাবনাটা মনে আসায়, মাথায় আসায়, হি হ্যাড ইট প্রোক্লেইমড থ্রু আউট হিজ কিংডম, তিনি কি করলেন? প্রোক্লেইম করে দিলেন, অ্যানাউন্স করে দিলেন এটিকে। এটি বলতে কি, তার এই ভাবনাটিকে। আরও একটা বিষয়কে তিনি প্রকাশ করলেন, আমরা পাবো। কি করলেন দেখেন, দেখো, থ্রু আউট হিজ কিংডম, কোথায় তিনি ঘোষণা করলেন? পুরো সাম্রাজ্য জুড়ে, পুরো কিংডমে। দ্যাট, যে হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড, তিনি একটি গ্রেট রিওয়ার্ড দেবেন, পুরস্কার দেবেন, অনেক বড় পুরস্কার দেবেন। কাকে? টু এনি ওয়ান, সেটা যে কেউ হতে পারে, হু উড টিচ হিম, যিনি তাকে শেখাতে পারবেন, অর্থাৎ যিনি তাকে বলতে পারবেন। কি বলতে পারবে? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটি কাজের সঠিক সময় কোনটা। অ্যান্ড হু ওয়ার দ্য মোস্ট নেসেসারি পিপল, কারা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানুষ। অ্যান্ড হাউ হি মাইট নো, আর তিনি কি করে জানবেন, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি বা কি। তাহলে এই যে 3 কোশ্চেন পড়াটির নাম ছিল, নিশ্চয়ই বুঝে গেছো 3 কোশ্চেন কি। হ্যাঁ, এই যে হচ্ছে 3টি কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল, অ্যান্ড দ্য থার্ড ওয়ান, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। এই হচ্ছে 3টি প্রশ্ন। তাহলে এই 3টি প্রশ্নের উত্তর যে বা যারা দিতে পারবে তাদেরকে কি করবে না, এই জার তাকে কিন্তু অনেক বড় রিওয়ার্ড দিবে। ওকে, পুরো কিংডমে তিনি কিন্তু ঘোষণা করে দিলেন। এবার উত্তর দেওয়ার জন্য কারা আসলেন? আমাদের মতো মানুষেরা কথাই আসে না, তাই না? কি করে যাবো? তারা কারা আসলেন? দেখো, লার্নড ম্যান,
পণ্ডিত বিজ্ঞ স্কলার যারা কেম টু দ্য জার, তারা কিন্তু চলে আসলেন একদম উত্তর দিতে, তাই না? বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন ডিফারেন্টলি। তারা সবাই প্রত্যেকে উত্তর দিলেন তার প্রশ্নের। কিভাবে উত্তর দিলেন? ডিফারেন্টলি আসলেন এবং ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। অর্থাৎ কারোর উত্তরের সঙ্গে কিন্তু কারো উত্তরের কোনো মিল রইল না, এরকমটা উত্তর দিলেন। এবার কি কি উত্তর দিলেন আমরা দেখবো, দেখো একে একে। ইন রিপ্লে টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, তার প্রথম প্রশ্ন কি ছিল? হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন? সঠিক সময় কি, সেটাই। তাহলে সেই সঠিক সময়ের উত্তরে কি বললো দেখো। সাম সেইড, কেউ বলল দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, এই সঠিক সময় জানার জন্য প্রত্যেকটি কাজের ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স। তাহলে কি করতে হবে? একটি এরকম দিন, মাস, তারিখের কি করতে হবে? একটা রুটিন করতে হবে, টেবিল করতে হবে। শুধু টেবিল করলে হবে না, অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং স্ট্রিক্টলি কঠোরভাবে সেইটি অর্থাৎ এই টেবিলটিকে মেনে চলতে হবে। ওকে, অনলি দাস, তাদের যুক্তি হলো যে শুধুমাত্র এইভাবে, কেবলমাত্র এভাবেই দে সেইড দে কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, তিনি কি করতে পারবেন? প্রত্যেকটা সময় তার প্রত্যেকটা কাজ, এভরিথিং, সব কিছুই সঠিক সময়ে প্রপার টাইমে তিনি কিন্তু করতে পারবেন। তাহলে কেউ কেউ এটা উত্তর দিল যে রুটিন করতে হবে এবং স্ট্রিক্টলি সেটাকে মেনে চলতে হবে, তাহলেই প্রপার টাইমে সব কিছু সম্ভব। ওকে, আচ্ছা নেক্সট কি বলছে দেখো। আদার্স ডিক্লেয়ার্ড দ্যাট, এবার অন্যান্যরা ঘোষণা করলো, অন্যান্যরা আরো যারা ছিল বাকিরা, এবার তারা কি বলছে? দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, এটি অসম্ভব। কি অসম্ভব? টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে টু ডিসাইড স্থির করা, ঠিক করা, বিফোর হ্যান্ড পূর্বে থেকে, আগে থেকেই, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, তাহলে প্রত্যেকটি কাজের সঠিক সময় আগে থেকে নির্ধারণ করাটা অসম্ভব। অন্যান্যরা বললো, যে বলছে যে না, ওরকম রুটিন টুটিন করে হবে না, আসলে এটা অসম্ভব। তাহলে কি করতে হবে? বাট, কিন্তু, দ্যাট নট লেটিং ওয়ানসেলফ বি অবজার্ভড ইন আইডল পাস টাইমস, তার মানে এই নয় যে কোনো একজন অলস সময় যাপন করবেন বা অলসভাবে তার সময়টা কাটাবেন, নিমগ্ন থাকবেন, না, এমনটা না। তাহলে কি করতে হবে? ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল দ্যাট ওয়াজ গোয়িং অন, তাকে সব সময় কি করতে হবে? অ্যাটেন্ড হতে হবে, সব কিছুতে অ্যাটেন্ড করতে হবে। দ্যাট ওয়াজ গোয়িং অন, তার আশেপাশে যা কিছু ঘটছে সব কিছুকে তাকে কিন্তু অ্যাটেন্ড হতে হবে, উপস্থিত হতে হবে। অ্যান্ড দেন, এবং তারপর ডু, তাকে করতে হবে হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার আশেপাশে যা কিছু ঘটছে সবটাই দেখতে হবে, পরখ করতে হবে, এবং তারপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ মনে হবে সেটাতে যোগদান করতে হবে, সেই কাজটা করতে হবে। ওকে, আচ্ছা তারপর কি দেখ। আদার্স এগেইন সেইড, অন্যান্যরা আবারও বলল, দ্যাট হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাইট বি, যে যার যতটাই মনোযোগী হন না কেন, অ্যাটেন্টিভ হন না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যে তার আশেপাশে যা কিছু ঘটছে তার প্রতি, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, যে একজন ব্যক্তির ক্ষেত্রে সব কিছুর কারেক্ট সময় নির্ধারণ করাটা কিন্তু মুশকিল, কঠিন, অসম্ভব। বাট, কিন্তু, তাহলে উপায় কি? বাট দ্যাট হি শুড হ্যাভ আ কাউন্সিল অফ ওয়াইজ মেন, তাহলে তাকে রাখতে হবে, তার রাখা উচিত, হি শুড হ্যাভ, তার রাখা উচিত, এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, জ্ঞানী মানুষের একটা পরিষদ রাখা উচিত, কাউন্সিল রাখা উচিত। হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরি অ্যাকশন, যারা কি করবে না, যারা প্রত্যেকটি কাজের সঠিক সময় নির্ধারণ করতে, ফিক্স করতে তাকে সাহায্য করবে। ওকে, তাহলে প্রথম উত্তর চলছে, এখনো শেষ হয়নি, আরো আছে। বাট দেন এগেইন আদার সেইড, অন্যান্যরা আবার বলল, দেয়ার ওয়ার সাম থিংস,
হুইচ কুড নট ওয়েট টু বি লেট বিফোর আ কাউন্সিল, যে এমনও কিছু কিছু জিনিস রয়েছে, এমনও কিছু কিছু থিংস, কাজ রয়েছে যেগুলি অপেক্ষা করবে না কাউন্সিলের কাছে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ ততটা সময় হবে না। ঠিক আছে, তাহলে কি করতে হবে? বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, যে একজনকে কি করতে হবে? অ্যাট ওয়ান্স ডিসাইড করতে হবে যে সেটি করবে কিন্তু কিনা করবে না, ততটা সময় নেই, তখন কি হবে? আচ্ছা, তারা কিন্তু বললো, তাহলে তারা কি করতে পারে? এবার সমাধান দিচ্ছে, দেখো। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এইটা নির্ধারণ করার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাহলে এমন একজনকে প্রয়োজন যে বিফোর হ্যান্ড, পূর্ব থেকেই, আগে থেকেই কি কি ঘটছে সেটা জানে। তাহলে সেটাকে ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস হু নো দ্যাট, যারা এইটাকে জানে যে আগে থেকে কি ঘটতে চলেছে। অ্যান্ড দেয়ারফর ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাহলে এই সঠিক সময় জানার জন্য, প্রত্যেকটা কাজের জন্য, এভরি অ্যাকশনের কি করতে হবে? ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস, তাহলে একজনের ম্যাজিশিয়ানের, জাদুকরের পরামর্শ নিতে হবে, কারণ ম্যাজিশিয়ানরা সেটা জানে। ইট ইস অনলি নোন ম্যাজিশিয়ানসরা জানে কি ঘটবে, তাই না? তাহলে এই ছিল কি আমাদের প্রথম প্রশ্নের উত্তর। বোঝা গেল যে সঠিক সময় কি? তাহলে সবাই ভিন্ন ভিন্ন উত্তর দিল। আচ্ছা, নেক্সট। ইকুয়ালি ভেরিয়াস ওয়ার দ্য অ্যান্সার্স টু দ্য সেকেন্ড কোশ্চেন, ঠিক একইভাবে, সমানভাবে ভিন্ন ভিন্ন ছিল, ভেরিয়াস উত্তর ছিল, নানাবিধ উত্তর ছিল দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রেও। সাম সেইট, কেউ কেউ বলল, দ্য পিপল দ্যাট আর মোস্ট নিডেড ওয়ার হিজ কাউন্সিলার্স, যাদের সব থেকে বেশি প্রয়োজনীয় মানুষ, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ তার কাউন্সিলার্সরা। আদার্স, অন্যান্যরা বলল, দ্য প্রিস্টস, বলছে না, প্রিস্ট পুরোহিত। আদার্স, অন্যান্যরা বলল আরো, ডক্টরস, ডাক্তাররা সব থেকে গুরুত্বপূর্ণ। হোয়াইল সাম সেইট, যখন আবারও অন্যান্যরা কেউ কেউ বলল, দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি, যোদ্ধা, ওয়ারিয়ার্স এরাই হচ্ছে যাদের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। তাহলে ভিন্ন ভিন্ন অ্যান্সার হলো, কাউন্সিলর্স বললো, কেউ প্রিস্ট বললো, কেউ ডক্টর, কেউ আবার ওয়ারিয়ার্স। আচ্ছা, টু দ্য থার্ড কোশ্চেন, এবার তৃতীয় কোশ্চেনের ক্ষেত্রে, অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, যে সব থেকে গুরুত্বপূর্ণ পেশা কোনটি, অকুপেশন, কাজ। সাম রিপ্লাইড, কেউ কেউ উত্তর দিল, দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ সায়েন্স, এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কি? বিজ্ঞান। আদার্স সেইট, অন্যান্যরা বললো, ইট ওয়াজ স্কিল ইন ওয়ারফেয়ার, যেটা হচ্ছে কি? যুদ্ধ বিগ্রহের কৌশল, স্কিল, দক্ষতা, এটিই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। আদার্স এগেইন, অন্যান্যরা আবার বললো যে না না, এটা নয়, ইট ওয়াজ রিলিজিয়াস ওরশিপ, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি? রিলিজিয়াস ওরশিপ, অর্থাৎ ধর্মীয় উপাসনা। তাহলে এই হচ্ছে ব্যাপারটা, তিনটা কোশ্চেনের উত্তর। সব কোশ্চেনের উত্তর কি হলো? ভিন্ন ভিন্ন হলো। তাহলে এতে কি মনে হয় রাজা খুশি হলো? নিশ্চয়ই না, তাই না? আচ্ছা, রাজা তাহলে কিন্তু খুশি হলো না। তাহলে আমরা প্রথম পর্ব পড়লাম, এরপরে আমরা আরো দুটি পার্টে এই গল্পটিকে শেষ করব। ওকে, তাহলে তিনটে প্রশ্ন জানলাম এবং লার্নড মেন এরা কি কি উত্তর দিল সেটাকে আমরা কিন্তু জানলাম। নেক্সট পার্ট খুবই শীঘ্রই। আপাতত এ পর্যন্তই।